আপনি কি কখনো একা বসে চুপচাপ ভগবানের সাথে কথা বলেছেন? কখনো চোখের জল লুকিয়ে বা কখনো মনে মনে প্রশ্ন করেছেন, হে ভগবান, তুমি কি আমাকে দেখছো? আমার কষ্টগুলো কি তুমি শুনছো? অনেক সময় আমরা প্রার্থনা করি কিন্তু উত্তর পাই না। তখন মনে হয় ভগবান কি সত্যিই সব কথা শোনেন, নাকি তিনি শুধু বড় বড় প্রার্থনাই শোনেন? আজকের এই ভিডিওতে আমরা পুরাণ, গীতা আর বাস্তব জীবনের উদাহরণ দিয়ে এই গভীর প্রশ্নের উত্তর খুঁজব। শেষ পর্যন্ত শুনলে আপনারা ভগবানকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করি। নমস্কার, আমি আকাশ। পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওটির টপিক হলো, ভগবান কি আমাদের কথা শোনেন, নাকি বড় বড় প্রার্থনাই ভগবান শোনেন? সেই সমস্ত বিষয় নিয়েই আজ আলোচনা করব আজকের এই ভিডিওতে। পুরাণে কি বলে, বিভিন্ন আধ্যাত্মিক কথায় কি বলে, বা বিভিন্ন শাস্ত্রেই বা কি বলে, সেই সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। চলুন তাহলে সরাসরি ভিডিওতে যাওয়া যাক। ভগবদ্গীতার 13.14-তে বলা হয়েছে, ভগবান সর্বত্র বিরাজমান। তিনি আমাদের বাইরে নন, আমাদের অন্তরের মধ্যেই অবস্থান করেন। যদি ভগবান অন্তরে থাকেন, তাহলে কি তিনি আমাদের মনের কথা শুনবেন না? আমরা মুখে কিছু না বললেও যা ভাবছি তা ভগবান জানেন। ভগবান কথা শোনেন, কিন্তু সবার কথার উত্তর দেন না কেন? চলুন এটি জেনে নেওয়া যাক। এটাই সবচেয়ে বড় প্রশ্ন। একটা ছোট উদাহরণ দিই। একটি শিশু সারাদিন বাবার কাছে অনেক কিছু চায়। বাবা সব আবদার পূরণ করেন না, কিন্তু তাই বলে কি বাবা তার কথা শোনেন না? অবশ্যই শোনেন। ভগবানও তেমনই। তিনি শোনেন সব কথা, কিন্তু উত্তর দেন যখন সময় ঠিক হয়, যখন সেটা আমাদের জন্য ভালো হয়, এবং যখন আমরা তা সহ্য করার শক্তি পাই। অনেকে বলে, আমি তো এত প্রার্থনা করলাম, কিছুই হলো না। কিন্তু শাস্ত্র বলে, ভগবানের নীরবতাই অনেক সময় সবচেয়ে বড় উত্তর। কারণ তিনি আমাদের পরীক্ষা নিচ্ছেন, আমাদের শক্ত বানাচ্ছেন, আমাদের অহংকার ভাঙছেন। ভগবান কখনো দেরি করেন, শুধু পরিপক্ক সময়ের জন্য অপেক্ষা করেন। মানে ভগবান কখনো দেরি করেন না, তিনি শুধু পরিপক্ক বা ঠিক সময়ের জন্য অপেক্ষা করেন। একটা গল্প শুনি, পুরাণের দ্রৌপদীর নীরব প্রার্থনা। দ্রৌপদী যখন সভায় লাঞ্ছিত হচ্ছিলেন, প্রথমে তিনি চিৎকার করেননি। তিনি ভেবেছিলেন স্বামী আছেন, রাজা আছেন। কিন্তু যখন সব আশ্রয় শেষ, তিনি শুধু মনে মনে বলেছিলেন, হে কৃষ্ণ, হে গোবিন্দ। মুখে উচ্চস্বরে কিছু না বললেও ভগবান সেই ডাকে সাড়া দিয়েছিলেন। কারণ ভগবান হৃদয়ের ডাক শোনেন, শব্দের ডাক না। আমরা কিভাবে কথা বলি ভগবানের সাথে? অনেকে ভাবে মন্ত্র না জানলে ভগবান শুনবেন না। এটা ভুল। ভগবান শোনেন আপনার কান্না, আপনার ভয়, আপনার না বলা কথাগুলো। আপনি যদি সত্যি মন থেকে বলেন, ভগবান অবশ্যই শুনবেন। ভগবান সব কথা শোনেন, কিন্তু কিছু কথা তিনি মনে রাখেন। শাস্ত্রমতে অহংকার ভরা কথা তিনি উপেক্ষা করেন, স্বার্থপর প্রার্থনা বিলম্ব করেন, নিঃস্বার্থ কান্না সঙ্গে সঙ্গে স্পর্শ করেন। ভগবান আমাদের ভাষা বোঝেন না, তিনি আমাদের অনুভূতিটাই বোঝেন। বাস্তব জীবনের গভীর সত্য। অনেক সময় আমরা বলি, ভগবান আমাকে ভালোবাসলে এমন হতো না, কিন্তু পরে বুঝি যেটা তখন কষ্ট ছিল সেটাই আমাদের রক্ষা করেছিল। ভগবান আমাদের সব কথাই শোনেন, কিন্তু তিনি আমাদের মতো ভাবেন না। ভগবান কখন সবচেয়ে বেশি শোনেন? এই কথার বা এই প্রশ্নের উত্তরে এই পুরাণ বলে, গভীর রাতে, যখন সমস্ত কিছু নিস্তব্ধ থাকে, চোখের জলের সময়, যখন আমরা ভগবানের সামনে বসে কান্না করি, যখন কেউ নেই, শুধু ভগবান আছেন। কারণ তখন আমাদের যে রূপ, সে আসল রূপে আমরা ফিরে যাই, বা আমরা আমাদের ভক্তির দর্শনে বা ভক্তিময় পরিবেশে পৌঁছে থাকি, বা ভক্তিময় পরিবেশে থাকি। সেই সময়ের জন্যই ভগবান সেই সময়ের অপেক্ষা করেন, এবং সেই সময়ের কথা সবচেয়ে বেশি শোনেন। এই ভিডিও থেকে একটা কথা মনে রাখবেন, আপনি একা নন, আপনার কোনো কথাই বৃথা যায় না। ভগবান আপনার সব কথা শোনেন, হয়তো আজ নয়, কিন্তু ঠিক সময়। তিনি এমনভাবে উত্তর দেবেন যেটা আপনি কল্পনাও করেননি। আজ যদি আপনার মনে প্রশ্ন থাকে, ভগবান কি আমাকে শুনছেন, তাহলে চোখ বন্ধ করে একবার মনে মনে বলুন, তিনি শুনছেন। এই ভিডিওটি যদি আপনার মন ছুঁয়ে যায়, তাহলে লাইক করবেন।
আর ভগবান আপনার কথা অবশ্যই শুনছে। শুধু মনে ভক্তি, বিশ্বাস আর ভগবানের প্রতি শ্রদ্ধা রেখে ভগবানকে ডাকলে অবশ্যই ভগবান আপনার কথা শুনবেন। ভগবান আপনাকে ফেলে দেবেন না। আর আজকের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন সেই সমস্ত মানুষদের কাছে যারা ভগবানকে নিয়ে এখনো পর্যন্ত বলে চলেছেন যে ভগবান আমার কোনো প্রার্থনাই শোনেন না, ভগবান আমাকে কোনো উপকার করেন না, বা ভগবান আমার সঙ্গে নেই, বা ভগবান আমার ভালো সময় নেই। সেই সমস্ত মানুষদেরকে এই ভিডিওটি ভালো করে শেয়ার করুন যাতে তারা ভগবানের প্রতি এই বিশ্বাসটা রাখতে পারে। কারণ ভগবান নীরবে থাকেন এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করেন। যে সময় আপনার জন্য শুভ সেই সময় ভগবান আপনাকে আপনার সমস্ত কিছু ফিরিয়ে দেবে। সেই কারণে ভগবানের প্রতি বিশ্বাস রেখে সামনের পথে এগিয়ে চলুন। আর কমেন্ট সেকশানে লিখবেন আপনার মতামত। ভগবান আপনার কথা শোনেন কি শোনেন না, আপনাদের জীবনের সঙ্গে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেটিও কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো একটা পুরাণ, ধর্মীয়, ভক্তিমূলক বা ভগবানের কথা নিয়ে। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়ত ভক্তিমূলক ভগবানের কথা নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও আসে। তো আপনারা দয়া করে ভিডিওগুলো দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।